আজকে এই ভিডিওর মধ্যে অনেক কিছু বিষয়গুলি নিয়ে আমি আলোচনা করব। সেই জন্য আমি আপনাদের সবাইকে বলতে চাই যে আপনারা এই ভিডিও মন দিয়ে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। আমি কিছু বিষয় আলোচনা করার আগে আমি বাইবেল থেকে একটা পদ পড়ছি, আপনারা শুনবেন। সেটা লেখা আছে মথি 6 অধ্যায় 24 পদ। এইখানে কি লেখা আছে আমি পড়ছি। এইখানে এমন লেখা আছে, কেহ দুই কর্তার দাসত্ব করিতে পারে না, কেননা সে হয়তো একজনকে দেশ করিবে আর একজনকে প্রেম করিবে, নয়তো একজনের প্রতি অনুরক্ত হইবে আর একজনকে তুচ্ছ করিবে। তোমরা ঈশ্বর এবং ধন উভয়ের দাসত্ব করিতে পারো না। ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। এইখানে প্রভু যীশু এই কথা বলছে যে এইখানে প্রভু যীশু কি কথা বলতে চাইছে। এইখানে প্রভু যীশু কথা বলতে চাইছে যে তোমরা দুই কর্তার দাসত্ব করতে পারো না, তোমরা এক কর্তার দাসত্ব করবে। এইখানে প্রভু যীশু কি বলতে চাইছে? এইখানে প্রভু যীশু আমাদেরকে বলতে চাইছেন যে তোমরা দুই কর্তার দাসত্ব করতে পারবে না। এইখানে তারপরে বলছে তোমরা ধন সম্পদ আর ঈশ্বর দুজনকে ভালোবাসতে পারবে না। দুজনের মধ্যে একজনকে ভালোবাসতে হবে। যদি আমরা ধন সম্পদকে যদি ভালোবাসবো, তবে আমরা ঈশ্বরকে ভালোবাসতে পারবো না। যদি আমরা ঈশ্বরকে যদি ভালোবাসবো, তবে আমরা ধন সম্পদকে ভালোবাসতে পারবো না। এইখানে প্রভু যীশু এই কথাই বলতে চাইছেন। কেন প্রভু যীশু এই কথা বললেন? কেন বললেন? এইখানে আমরা বুঝতে পারবো না যদি আমরা এইভাবে যদি দেখি। এইখানে প্রভু যীশু এমন কেন বললেন যে ধন সম্পদ কি আমাদের প্রয়োজন নেই? আমাদের কি প্রয়োজন নেই? হ্যাঁ, আমাদের সব কিছু প্রয়োজন আছে, ধন সম্পদ সব কিছু প্রয়োজন আছে। তবে প্রভু যীশু এইখানে এই কথা বলার কারণ কি? যে অনেকেই এখন আমরা কি হয়ে গেছি জানো? অনেকেই আমরা ধন সম্পদকে আমরা ঈশ্বরের ঊর্ধ্বে রেখে দিচ্ছি। আমরা চার্চেও যাই না, কাজে যাব, আমরা ঈশ্বরের ঊর্ধ্বে। এখন যদি আমরা যুবক আছি, আমরা যুবক বয়সে যদি ঈশ্বরের কথা আলোচনা করব, ঈশ্বরের বিষয়ে যদি আমরা ভাববো, বাইবেল পড়বো, বা যে কোনো যদি ঈশ্বরের পিছনে যদি আমরা যাওয়ার চেষ্টা করব, তখন কি বলা হয় যে না, ঈশ্বরের পিছনে এখন যাওয়ার বয়স। যখন তোমার বয়স হবে তখন তুমি ঈশ্বরকে ডাকবে, ঈশ্বরের পিছনে যাবে, তখন ঈশ্বরকে ডাকার বয়স। এই যুবক বয়সে টাকা পয়সা কামাও, ধন দৌলত কামাও, এই সব কিছু কামাতে হবে এই যুবক বয়সেই এই কথা বলে থাকে। সেই জন্য আমরা যে টাকা পয়সা আমাদের প্রয়োজন ঠিক আছে, কিন্তু যে টাকা পয়সাকে যে আমরা যেন ঈশ্বর যাতে না বানাই, এই কথাগুলো আরো ভালোভাবে বোঝানোর জন্য আমি ছোট একটা উদাহরণ বলছি, আপনারা মন দিয়ে শুনবেন। এক ব্যক্তি কলকাতা যাবে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, গাড়ি আসতে লেট হয়ে যাচ্ছে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। রাস্তার সাইডে একটা ছোট্ট বাড়ি ছিল, সে বাড়ির মধ্যে তারপরে সে ভাবছে যে এইখানে রোদ লাগছে, আমি একটু বাড়ির মধ্যে যাই। তারপরে সে ব্যক্তি সে বাড়ির মধ্যে চলে গেল। বাড়ির মধ্যে যখন ঢুকে দেখে যে বাড়ির মধ্যে নোংরা হয়ে গেছে, বাড়ির মধ্যে ঝুল হয়েছে। তারপরে সে বলছে এইখানে যখন বসবো এই ঝুলগুলো আমি আগে ঝেড়ে দিই। তারপরে সেই ঝুলগুলো সব পরিষ্কার করলো। তারপরে যখন নিচে দেখে যে নিচে অনেক নোংরা, তারপরে নিচেও ঝাড়ু দিয়ে সব কিছু পরিষ্কার করে দিল। তারপর যখন দেখি সেই বাড়ির মধ্যে জিনিসপত্র সব এলোমেলো হয়ে আছে, তারপরে আস্তে আস্তে সব জিনিসপত্র এক জায়গায় জড়ো করে গুছিয়ে সাজিয়ে রাখলো। তারপর সে আস্তে আস্তে বসতে যখন যাচ্ছিল, তখন হঠাৎ সে গাড়ি এসে গেছে। তখন সে বাড়ি ছেড়ে সে গাড়ি উঠে কলকাতা চলে গেল। এই উদাহরণ থেকে আমরা কি শিখতে পারি? যে আমরাও এমনই করছি। আমরা জানি না এই পৃথিবীতে আমরা কেন এসেছি, আমরা জানি না। আমরা এই পৃথিবীতে আমরা অনেকেই জানি যে এই পৃথিবীতে এসেছি এই কয়েকদিনের মধ্যে আমাদেরকে এই সব কিছু করতে হবে, গাড়ি বাড়ি টাকা পয়সা এই সব কিছু ধন দৌলত আমাকে কামাতে হবে, এই সব কিছু আমাদেরকে করতে হবে। আমরা কি করছি? আমরা বাড়ি সাজাচ্ছি, কোথায় এই জিনিসগুলো এলোমেলো হয়ে আছে, এই সব কিছু করছি। আমরা চাকরি করব, এই কাজ করব, সেই কাজ করব, আমরা গাড়ি কিনবো, আমি বাড়ি বানাবো, এই পৃথিবীর মধ্যে আমি জায়গা কিনবো, এই সব নিয়ে আমরা পড়ে আছি। আমি এই করব, সেই করব, আমরা এই সব কিছুই করতে যাচ্ছি, এই সব কিছু করছি। আমরা অনেকেই আমাদের আগে আমাদের বাবারা, আমাদের দাদুরা এই সব কিছু তারাও করেছিল। তারপরে তাদের সব কিছু যখন ঠিক হয়ে আসছিল, তারাও সেই পৃথিবীর ছেড়ে চলে গেছে। আমরাও এখন এই সব কিছুই করছি। আমরাও আস্তে আস্তে এই করছি, সেই করছি, গাড়ি কিনবো, বাড়ি কিনবো, এই সব কিছু, টাকা কামাবো, পয়সা কামাবো, এই সব কিছুই আমরা করছি। আমরা যখন এই সব কিছু করছি, আমাদেরও এই পৃথিবীর ছেড়ে
চলে যেতে হবে। আমরা সব কিছু আস্তে আস্তে ঠিক করব, তারপরে তখনই আমাদের সময় হয়ে যাবে যে আমাদেরকে এই পৃথিবীর ছেড়ে চলে যেতে হবে। যে উদাহরণ যে আমি বললাম যে বাড়ির মধ্যে সব কিছু প্রস্তুত, সব কিছু ঠিক করলো, তারপরে গাড়ি এসে গেছে, গাড়িয়ে চলে যেতে হবে কলকাতা। ঠিক একইভাবে আমরা সব কিছু ঠিক করছি, এই সব কিছুর পিছনেই পড়ে আছি, তারপরে আমরাও একদিন এই পৃথিবীর ছেড়ে চলে যাব। আমরা শুধু এই পৃথিবীর জিনিসের বিষয়ে বেশি কাজ করেছি, এই পৃথিবীর ছেড়ে যখন যে আমরা স্বর্গে চলে যাব সেই বিষয়ে আমরা কোনো কাজই করি নাই, কোনো কাজই করি নাই। যে আমরা ভাবি যে আমাদের বয়স হলে আমরা ঈশ্বরকে ডাকবো, ঈশ্বরকে সেবা করব, এখন আমরা এই সব কিছু কাজ করব, এইসব কিছু কাজ করব। এইখানে যে প্রভু যিশু এইটাও বলতে চাইছে না যে আমরা কাজ বাজ করবো না, টাকা পয়সা কামাবো না, চাকরি করব না, এইসব কিছু প্রভু যিশুও বলছে না। যদি আমরা এই অধ্যায়ের যখন শেষের দিকে যখন আমরা দেখব, এখানে কি লেখা আছে, প্রভু যিশু আমাদেরকে ভালোবাসেন, আমাদের বিষয়ে তিনিও চিন্তা করেন। যে প্রভু যিশু জানেন যে এই পৃথিবীতে থাকতে গেলে গাড়ি বাড়ি টাকা পয়সা এই সব কিছু লাগবে, এই সব কিছু লাগবে, যে আমরা যেন এই সব কিছুর পিছনে যেন আমরা যেন পাগল যাতে না হয়ে যাই। এই সব কিছু ঈশ্বর আমাদেরকে দিবেন, ঈশ্বর আমাদেরকে দিবেন, প্রভু যিশু আমাদেরকে দিবেন। এই কথা আমরা অনেকেই বিশ্বাস করতে পারি না, বিশ্বাস করতে পারি না। যে আমরা বলি প্রভু যিশু আমাদেরকে কি করে দিবে। হ্যাঁ, যদি বাইবেলের মধ্যে কি লেখা আছে জানো, এইখানে এই 6 অধ্যায়ের লাস্টের পদগুলো আমি পড়ছি, আপনারা শুনবেন। এইখানে এমন লেখা আছে, মতি 6 অধ্যায় 31, 32, 33 পদ আমি পড়ছি, আপনারা শুনবেন। এইখানে এমন লেখা আছে, অতএব ইহা বলিয়া ভাবিত হইও না যে কি ভোজন করিব বা কি পান করিব বা কি পরিব, কেননা পরজাতিরাই এই সকল বিষয়ে চেষ্টা করিয়া থাকে। তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন যে এই সকল দ্রব্য তোমাদের প্রয়োজন আছে, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া হইবে। ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। এখানে কি বলা হচ্ছে, যে এই সব কিছু আমাদের প্রয়োজন, আমাদের দরকার ঈশ্বর জানেন, ঈশ্বর জানেন। ঈশ্বর এখানে কি বলছেন, যে তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্য ও ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া যাইবে। ঈশ্বরও আমাদেরকে এই সব কিছু দিয়ে দিবে, এই কথা অনেকেই আমরা বিশ্বাস করি না। যদি উপরের দিকে যদি এটা পড়বে, সেখানে দেখবে যে ঈশ্বর বলছে যে পাখিদেরকে আমি খাবার দেই, এই গাছপালা যে ফুল, এই সব কিছুকে আমি ভালো ভালো ফুল দেই, সাজাই, এই সব কিছু আমি করি, পাখিদেরকে খাবার দেই, আর তোমাদেরকে আমি খাবার দিতে পারবো না, খাবার দিতে পারবো না। এইখানে আমরা এটা বিশ্বাস করতে পারি না। প্রভু যিশু বাইবেলের মধ্যে অনেক জায়গায় দেখিয়েছে যে আমি খাবার দেই, যে বাইবেলের মধ্যে দেখেছি 5টা রুটি দিয়ে 5000 মানুষকে খাবিয়েছে, 7টা রুটি দিয়ে 4000 মানুষকে খাবিয়েছে। এই সব কিছু দেখিও আমরা বিশ্বাস করতে পারি না, বিশ্বাস করতে পারি না যে ঈশ্বর আমাদেরকে খাবার দিবে, ঈশ্বর আমাদেরকে সব কিছু দিবে, আমরা বিশ্বাস করতে পারি না। ঈশ্বর আমাদের জন্য চিন্তা করেন, চিন্তা করেন। যদি আমরা যদি লক্ষ্য করে দেখার চেষ্টা করি, যখন এই পৃথিবীর মধ্যে যখন সন্তান জন্ম হয়, ছোট শিশু যখন আসে, ছোট সন্তানের জন্য ঈশ্বর মাকে খাবার দিয়ে পাঠিয়ে দেয়, খাবার দিয়ে পাঠিয়ে দেয়। ছোট সন্তানের জন্য খাবার আমাদেরকে কিনতে হয় না, যে ঈশ্বর দিয়েই পাঠিয়ে দেয়, দিয়েই পাঠিয়ে দেয়। ঈশ্বর আমাদের খাবার দাবারের জন্য ঈশ্বর চিন্তা করেন, ঈশ্বর চিন্তা করেন, কেননা ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন, ভালোবাসেন। সেই জন্য আমরা এই সব পিছনে যেন না ছুটি, আমরা যেন ঈশ্বরের পিছনে ছুটবো, দিলে এই সব কিছু আমরা পেয়ে যাব। এখন আমরা বোকা হয়ে যাচ্ছি, আমরা সেই সবের পিছনেই ছুটছি, ঈশ্বরের পিছনে না, ঈশ্বরের পিছনে না। আমরা বোকা হয়ে যাচ্ছি, আমরা বোকা হয়ে যাচ্ছি, আমরা বোকা হব না, আমরা বোকা হব না। ঈশ্বর আমাদেরকে সব কিছু দিবেন, কেননা ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন। যে প্রভু যিশু কি বলেছে, যে তোমরা গরিবদেরকে সাহায্য করবে, গরিবদেরকে সাহায্য করবে। যদি আমরা নিজেরাই গরিব থাকবো, তবে আমরা কি করে গরিবদেরকে সাহায্য করব? গরিবদেরকে আমরা সাহায্য করতে পারবো না। তার মানে আমাদের কাছে ধন দৌলত সম্পত্তি আমাদের কাছে থাকবে, আমাদের কাছে থাকবে, তবেই তো আমরা গরিবদেরকে সাহায্য করতে পারবো। সেই জন্য প্রভু যিশু এখানেও বলছে যে আমি তোমাদেরকে সব কিছু দিব, সব কিছু দিব, তোমরা প্রথমে আমার রাজ্য ও ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, চেষ্টা করো। আমরা এই সব কিছু চেষ্টা করলে ওই সব কিছু আমরা পেয়ে যাব, ঈশ্বর আমাদেরকে দিবে। যে আমরা এই কথায় বিশ্বাস করতে পারি না, এই যে যত বড় পৃথিবীর দেখছি, পৃথিবীর মধ্যে যত সোনা গয়না হীরা সব কিছু তো ঈশ্বরের, এই সব কিছু ঈশ্বরের, ঈশ্বর আমাদেরকে দিবে না, এটা আমরা বিশ্বাস করতে পারি না, বিশ্বাস করতে পারি না। আমাদেরকে বিশ্বাস করার দরকার যে যদি আমরা ঈশ্বরকে ভালোবাসবো, এই সব কিছু আমরা পেয়ে যাব। কেননা ঈশ্বর মিথ্যা কথা বলেন না। এইখানে যখন বলেছে যে তোমরা প্রথমে রাজ্য ও ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া যাইবে, আমরা এই সব কিছু পেয়ে যাব। ঈশ্বর যখন বলেছে নিশ্চয়ই করবেন। এই ভিডিওর মেন কথা হলো কি, এই ভিডিওর মেন কথা হলো যে আমরা যেন সর্বপ্রথম স্থান যেন আমরা ঈশ্বরকে দেই। ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন, ঈশ্বর আমাদেরকে দিবেন, ঈশ্বর আমাদেরকে
ঈশ্বরকে দেই, ঈশ্বরের পরে আমাদের যা কিছু থাকার থাকবে, টাকা পয়সা, গাড়ি বাড়ি বা আমাদের আত্মীয় প্রতিবেশী যা কিছু থাকার থাকবে, সর্বপ্রথম স্থান যেন ঈশ্বরকে যেন আমরা দিতে পারি। ঈশ্বরকে যেন আমরা দিতে পারি, যে ঈশ্বরকে মানে কি, আমরা সকালে উঠি আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব, ঈশ্বরকে বলবো যে আজকে সারা দিন তুমি আমার সঙ্গে থাকো। আমাদের সর্বপ্রথম কাজ যেন আমরা ঈশ্বরের সঙ্গে যেন শুরু করতে পারি, ঈশ্বরের সঙ্গে আমরা রোববার দিন চার্চে যাব, আমরা যেন সর্বপ্রথম স্থান যেন ঈশ্বরকে দিই, তারপরে আমাদের বাকি যা কিছু আছে সেই সব কিছুকে আমরা দিব। বুঝতে পেরেছো তো কথা কি বলতে চেয়েছি? ঈশ্বর আমাদের বিষয়ে চিন্তা করেন, কেননা ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন, খুব ভালোবাসেন, খুব ভালোবাসেন। সেই জন্য আর বেশি বলতে যাচ্ছি না, এইখানে শেষ করছি। আশা করি আমি যেটা বলতে চেয়েছি বা যেটা বোঝাতে চেয়েছি আপনারা সবাই বুঝতে পেরে গেছেন হয়তো। ভালোই থাকবেন। আপনারা যদি এই ধরনের ভিডিও যদি দেখতে চান, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিও থেকে যদি আপনি কিছু শিখতে পেরেছেন, এই ভিডিওয়ে একটা লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।